নমস্কার, পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি পিয়ালি। আজ আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত জনপ্রিয় একটা উপন্যাস নিয়ে আলোচনা করব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোনো উপন্যাস নিয়ে আমি এর আগে আলোচনা করিনি, এই আমার ফার্স্ট। তো ওনার সম্পর্কে কিছু কথা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা প্রত্যেকেই চিনি। তার কিছু গুরুত্বপূর্ণ উপন্যাসগুলো হলো শ্রীকান্ত, বড় দিদি, গৃহদাহ, এরকম অনেক উপন্যাস ছোট গল্প তিনি রচনা করেছেন। আজ আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে উপন্যাসটি নিয়ে আলোচনা করব সেটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পরিণীতা উপন্যাস। পরিণীতা বাংলার একটা জনপ্রিয় উপন্যাস। এই পরিণীতার বাংলাতেও সিনেমা হয়েছে এবং হিন্দিতেও সিনেমা হয়েছে। বাংলাতে সম্ভবত সৌমিত্র চট্টোপাধ্যায় আছেন এবং মৌসুমী চট্টোপাধ্যায় আছেন, এবং হিন্দিতে আছেন বিদ্যা বালান, সৈফ খান এবং সঞ্জয় দত্ত। তো যারা উপন্যাসটা পড়োনি তারা আগে উপন্যাসটা বইটা পড়বে এবং তারপর সিনেমাটা দেখবে, কারণ সিনেমার সাথে বইয়ের একটু হলেও মিল থাকে, একটু হলেও অমিল থাকে। তো সেটা জানতে হলে তো বইটা পড়তে হবে। এটা মূলত কলকাতা দুটো পরিবারকে দেখানো হয়েছে। একদিকে আছে গুরুচরণ বাবু, যে একজন কন্যাদায়গ্রস্ত পিতা, 5 কন্যা তার, এবং তারপরও তার বোনের মেয়ে তাদের সংসারে থাকে, সে হলো ললিতা। এবং অন্যদিকে আছে নবীন রায় এবং তার সদ্য ওকালতি পাশ করা এক পুত্র শেখর। গুরুচরণ বাবু 2 মেয়ের বিয়ে দিতে গিয়ে এক দেনার দায়ে জর্জরিত। এখন তার বসত বাড়িটাও দেনা আছে তাদের পাড়ায় নবীন রায়ের কাছে। নবীন রায় একজন বড় ব্যবসায়ী। নবীন রায়ের পুত্র শেখরের সঙ্গে গুরুচরণ বাবুর বোনের মেয়ে ললিতার একটা যোগাযোগ দেখানো হয়েছে। অর্থাৎ তারা ছোটবেলা থেকে একসঙ্গে মানুষ, বাড়িও একসঙ্গে লাগোয়া, ছাদ একদম এক ছাদ থেকে আরেক ছাদে যোগাযোগ আছে। ললিতা এবং শেখরের মধ্যে একটা খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখানো হয়েছে। তাদের শেখর ললিতাকে একটু একটু পছন্দ করলেও কখনো বলে উঠতে পারেনি। তাদের মধ্যে বেশ এখন বন্ধুত্ব, হাসি ঠাট্টা একটা সম্পর্ক দেখানো হয়েছে। এইভাবে যথারীতি চলতে চলতে উপন্যাসে গিরিনবাবুর প্রবেশ। গিরিনবাবু গুরুচরণ বাবুদের পরিবারের সঙ্গে বেশ একটা ভালো সম্পর্ক হয়ে গেছে এবং গিরিনবাবু হঠাৎ করে ললিতার উপর ইন্টারেস্টেড হয়ে পড়েছে। কিন্তু ললিতা সেই বিষয়ে কোনো আগ্রহী নয়, সে গিরিনবাবুর প্রতি ইন্টারেস্টেড হয়নি। অন্যদিকে শেখর ললিতা এবং গিরিনবাবুকে কাছাকাছি দেখে একটু হলেও হিংসা হচ্ছে এবং সে যথারীতি একজন বাঙালি প্রেমিকের মতনই ললিতার প্রতি সে একটা সন্দেহ মনোভাব প্রকাশ করছে এবং সবসময় ললিতাকে চোখে চোখে রাখছে এবং সবসময় ভাবছে ললিতা হয়তো মিথ্যে কথা বলছে। তো এবং শেষ পর্যন্ত উপন্যাসটা কী হলো সেটা জানতে হলে তো তোমাদের উপন্যাসটা পড়তে হবে। খুব সুন্দর একটা তিকন প্রেমের উপন্যাস। ললিতা শেষ পর্যন্ত গিরিনবাবুকেই বিয়ে করলো নাকি সে শেখরকে বিয়ে করলো সেটা জানতে হলে তো উপন্যাসটা পড়তেই হবে। তাই আমার আশা তোমরা প্রত্যেকেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা উপন্যাসটা পড়বে এবং পাশাপাশি সিনেমাগুলোও দেখবে। যারা এখনো পড়োনি তারা খুব তাড়াতাড়ি পরিণীতা উপন্যাসটা পড়ে ফেলে, এবং যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও এবং আমার সঙ্গে থাকো। আজ আমার ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওগুলো দেখা যাবে।